প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে ডিএ মামলাকে কেন্দ্র করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর আপডেট। বিরাট বড় চাঞ্চল্যকর সংবাদ। অবশ্যই ভিডিওর মধ্যে সবটা তুলে ধরবার চেষ্টা করছি। আর্জেন্ট তথ্য, তাই ইম্পর্টেন্ট এই টপিকটির উপরে আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে শুনে বোঝবার চেষ্টা করবেন, সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। কার্যত মহামান্য সুপ্রিম কোর্টের সাইটে এবার চলে আসছে ডিএ মামলাকে কেন্দ্র করে একটি বড়সড় চাঞ্চল্যকর সংবাদ। অবশ্যই সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইটে গিয়ে বিস্তারিত কি আপডেট স্ট্যাটাস বর্তমানে মামলার ক্ষেত্রে উঠে আসছে সেটি দেখে নিই। চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 35292 অফ 2022, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। গুরুত্বপূর্ণ ডিএ মামলার ক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে, যে এসএলপি নাম্বার দেখতে পাচ্ছেন 022-628-022-630 অফ 2022। এই মামলার ক্ষেত্রে প্রেজেন্ট লিস্টেড অন দেখাচ্ছে কিন্তু 15/7/2024। অবশ্যই সিরিয়াল নাম্বারে রয়েছে 60 নম্বর সিরিয়াল নম্বরে রয়েছে, এবং প্রেজেন্ট যে কারেন্ট স্ট্যাটাস সেখানে টেন্টেটিভলি কেস মে বি কম্পিউটার জেনারেটেড যে ডেটটি রয়েছে আগামীতে 15 তারিখের জন্য। দেখতে পাচ্ছেন 15/7/2024। তো সেই দিক থেকে সম্মানীয় বিচারপতি দ্বয়েরও কিন্তু নাম রয়েছে, অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রয় অ্যান্ড অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস CVN ভাট্টি। তো এখানে কিন্তু বিচারপতি পরিবর্তন হওয়ারও একটা বিষয় কিন্তু লক্ষণীয় বিষয়, যে জাজ সাহেব অনারেবল জাস্টিস চেঞ্জ হয়েছে, সেরকম একটা বিষয় কিন্তু লক্ষণীয় হয়ে উঠছে। তো সব দিক থেকে দেখতে গেলে স্টেজ বা স্ট্যাটাস ম্যাটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেন্ডিং রয়েছে। তো টেন্টেটিভলি কম্পিউটার জেনারেটেড যে ডেটটা চলে এসেছে 15/7/2024, সেই দিকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। এবং ডিএ মামলার ক্ষেত্রে উক্ত দিনে হিয়ারিং হয় কি না হয়, বা এক্ষেত্রে কোনো চেঞ্জেস আসে কিনা সেদিকেও কিন্তু আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি খবর আপডেট উঠে আসে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের সাইটে। অবশ্যই গুরুত্বপূর্ণ ডিএ মামলার এই ব্রেকিং তথ্যটি উঠে আসছে। পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেলে অবশ্যই সবটা শেয়ার করবো। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।